অর্থের প্রত্যক্ষ রূপ হলো টাকা বা নোট। সেই প্রাচীনকাল থেকে মানুষ টাকা বা লেনদেনের মাধ্যমের প্রয়োজনীয়তা অনুভব করেছে এবং বিভিন্ন উপায়ে এর ব্যবহার শুরু করে। বাংলাদেশে টাকা ভারতের রুপি কিংবা ইউরোপে ইউরো, এমনইভাবে দেশে দেশে নানা নামে ব্যবহার হয় মুদ্রার। ১৯৭২ সালের ৪ মার্চ ১ টাকার নোট প্রথম ইস্যু করা হয়। এই নোটে মানচিত্রের মধ্যে বিন্দুর মাধ্যমে রাজধানী ঢাকাকে বোঝানো হয়েছে। বর্তমানে নোটটি অপ্রচলিত। ২ টাকার নোটটি পরিচিতি পায় ১৯৮৯ সালে। ২০১২ সালে বিশ্বের সবচেয়ে সুন্দর নোট হিসাবে স্বীকৃতি পায় ২ টাকার এই নোটটি। রং সলমন গোলাপি। নোটের সামনের দিকে বাংলা ভাষা আন্দোলনের একটি স্মৃতিস্তম্ভ এবং পেছনে একটি দেওয়ালে পাখির ছবি ছিল। ১৯৭২ সালের জুনে বাজারে আসে ৫ টাকার নোট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গোলাকার বৃত্তের মধ্যে বাংলাদেশের মানচিত্র ঠাঁই পায় এ নোটে। বাংলাদেশে অনেকবার টাকার নোট ইস্যু হয়, পরিবর্তন হয়, স্থান পায় কুসুম্বা মসজিদ। সর্বশেষ ২০১১ সালে এর পরিবর্তন আনা হয়। ১৯৭২ সালের ৪ মার্চ ১০ টাকার নোট বাজারে ছাড়া হয়। বিভিন্ন সময় নোটটি পরিবর্তন হয়ে সর্বশেষ ২০১২ সালে সেখানে শোভা পায় বঙ্গবন্ধুর ছবি। ২০ টাকার নোটের পেছনে শুরুতে শোভা পেত বাগেরহাটের ৭ গম্বুজ মসজিদের ছবি। ৫০ টাকার নোটে ১৯৭৬ সালে তারা মসজিদ ও পেছনে চা বাগানের চিত্র ছিল। ২০০৩ সালের ১২ মে নোটটির রং পরিবর্তন হয়, তবে চিত্রের পরিবর্তন করা হয়নি। ১৯৭২ সালে ১০০ টাকা মূল্যমানের নোট প্রকাশ করা হয়। নোটের পেছনে সোনার গম্বুজ রঙের চাঁদের ছবি শোভা পেয়েছিল। পরে ২০১৩ সালে নীল রঙের সমাহারে স্মারক ১০০ টাকার নোটটি বের করে বাংলাদেশ ব্যাংক। ১৯৭৬ সালের ১৫ ডিসেম্বর প্রথম ৫০০ টাকার নোট ইস্যু করা হয়, যার সামনে তারা মসজিদ ও পেছনে সুপ্রিম কোর্টের মূল ভবনের ছবি ছিল। ২০০০ সালের ১০ই আগস্ট বঙ্গবন্ধুর ছবি সম্মিলিত নোটটি ইস্যু করা হয়। ২০১১ সালে ১০০০ টাকার নোট বাজারে আসে। বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকার পরিবর্তন হয়েছে, তবে সবার কাছে পুরনো টাকার সেই রূপটি বেশি পছন্দের, যেখানে শোভা পেয়েছিল বাংলার রূপ, ইতিহাস, সৌন্দর্য, যা আমার বাংলার ইতিহাসের কথা বলে। তানজিনা তাসনিম, RTV।